আজ ছিল শ্রাবণের প্রথম সোমবার। ঘুম থেকেও আজ অনেক ভোর ভোর উঠেছি, বলতে পারো প্রায় 4টা, কিন্তু স্নান করে আমার রেডি হতে 5টা মতো বেজে গেছে। গতকাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো থামেনি। বাইরেটা গিয়ে দেখছি চারপাশ একদম জলে ভরে রয়েছে। বেশিক্ষণ আর বাইরে ওয়েট করিনি, কারণ আমাদের পুরোহিত মশাই আজ খুব সকাল সকাল পুজো করতে আসবে, ওই 7টা নাগাদ। তো তার আগে সব কিছু জোগাড়যন্ত্রী কমপ্লিট করতে হবে। খুব তাড়াহুড়োতেই ছিলাম বলতে পারো, এমনকি মাথায় যে একটা টাওয়েল পেঁচাবো তারও সময় হয়নি। আর আমি শ্রাবণের প্রতিটি সোমবার মহাদেবের অভিষেক করিয়ে তারপর পুজো করি, কিন্তু পুরোহিত মশাই তো আর এসব করবেন না, তাই তাড়াহুড়োটা একটু বেশিই ছিল যে পুরোহিত মশাই আসার আগেই আমাকে এই সব কিছু কমপ্লিট করতে হবে। আর তাই অভিষেকের জন্য যে সমস্ত জিনিস লাগে এসেই প্রথমে থালার মধ্যে সেগুলো সাজিয়ে নিয়েছি। আর তারপর একটা থালার মধ্যে চন্দন আর বেলপাতা রেখে মহাদেবকে বসিয়ে দেবো। আগেই বললাম শ্রাবণের প্রতিটি সোমবার চেষ্টা করি মহাদেবকে অভিষেক করানোর। কখনো কখনো পঞ্চামৃত একেবারে বানিয়েই মহাদেবের অভিষেক করাই, কিন্তু আজ যেহেতু ছিল প্রথম সোমবার, ভাবলাম না, সব কটা জিনিস দিয়ে আলাদা আলাদা ভাবে মহাদেবের অভিষেক করাবো। প্রথমে দিয়েছি টক দই, তারপর দুধ, তারপর দিয়েছি চিনি, তারপর দেবো ঘি আর মধু। আর এইভাবে মহাদেবের অভিষেক করতে আমার খুবই ভালো লাগে, বলতে পারো মনে মনে একটা অদ্ভুত শান্তি পাই। আর এরপর পরিষ্কার জল দিয়ে মহাদেবকে খুব ভালো মতো ধুয়ে দিতে হবে। এখন মহাদেবকে একটা শুকনো কাপড় দিয়ে খুব ভালো মতো পরিষ্কার করে মুছে তারপর আমি আসনে বসিয়ে দেব। পুরোহিত মশাই আসার আগেই মহাদেবকে যদি পরিষ্কার করিয়ে সাজিয়ে গুছিয়ে সিংহাসনে বসাতে পারি, তবে আমার চিন্তা অনেকটা কমে যাবে। তারপর বাকি সমস্ত কাজগুলো আমি একটু ধীরে সুস্থে করতে পারবো। খুব ছোট বয়স থেকে আমি মহাদেবের পুজো করি। শ্রাবণ মাসের প্রতিটি সোমবার আমি খুব ছোট থেকে পালন করি। আর আমার বিয়ের বছর থেকেই আমি 16 সোমবারের ব্রত রেখেছিলাম, আর খুব ভালো মতো সেটা আমি পালনও করতে পেরেছিলাম। গত বছর থেকে আবার চেষ্টা করছি এই 16 সোমবার ব্রত পালন করার। এই বছরও তাই মনে মনে ইচ্ছে আছে। আমি না ঠাকুরের মালাগুলো চেয়েছিলাম আজ নিয়ে আসতে। অনেক সময় আগের দিন নিয়ে এলে মালাগুলো একটু কালো হয়ে যায়, আর এখন মনে মনে ভাবছি ভাগ্যিস গতকালই সবকিছু নিয়ে এসেছিলাম, কারণ আজ সকাল থেকেই যেই পরিমাণে বৃষ্টি হচ্ছে, আজ আর আনার কোনো মতো উপায় ছিল না। এখন মনে হচ্ছে ঠাকুর যা করে সবই হয়তো মঙ্গলের জন্যই করে। আর ঠাকুরকে এইভাবে বিভিন্ন রকম মালা দিয়ে সাজাতে আমার ভীষণ ভালো লাগে। গত বছর আমাদের বাড়িতেই অপরাজিতা ফুলের অনেক বড় গাছ ছিল। প্রায় প্রতিটি সোমবারই বলতে পারো ঠাকুরকে সেই অপরাজিতা ফুল দিয়ে মালা গেঁথে আমি নিজে হাতে পরিয়েছি। আর এই বছর দেখো অপরাজিতা ফুল পেয়েছি মাত্র একটা কি দুটো। এখন মহাদেবকে খুব সুন্দর মতো সাজিয়ে বসিয়ে দিয়েছি। এখন আমি ধীরে ধীরে পুজোর বাকি সমস্ত কাজগুলো করে নেব। প্রথমে সাবুটা ভিজিয়ে দিয়েছি, কারণ এটা ভিজতে একটু সময় লাগে। তারপর ধীরে ধীরে মিষ্টিগুলো সাজিয়ে দিলাম। আর ফলটা ভেবেছি একটু দেরিতে কাটবো, কারণ বেশিক্ষণ ফল কেটে রাখলে একটু কালো কালো হয়ে যায়। এখন বাজে সকাল প্রায় 6টার মতো। এরই মাঝে কাজ আমি অনেকটা আগিয়ে ফেলেছি, তবে বাকি সমস্ত কাজ আগানোর আগে ভাবলাম প্রতি সোমবার ঠাকুরকে আমি যেভাবে পুজো করে থাকি, মানে আমি ঠাকুরকে যে সমস্ত জিনিস অর্পণ করি সেগুলো করে নিই। প্রতি সোমবার আমি চেষ্টা করি ঠাকুরকে কিছু গোটা ফল নিবেদন করার, আর সাথে একটু করে আতপ চাল, তিল, এগুলো আমি ঠাকুরকে অর্পণ করে থাকি। আর সত্যি বলতে গেলে যেহেতু প্রতিটা সোমবার আমি নিজেই পুজো করতাম, তাই এই সমস্ত কাজগুলো যদি আমি নিজে হাতে না করি আমার না একদমই ভালো লাগে না। কেউ কেউ আমার সাথে একমত হবে কিনা জানি না, তবে পুরোহিত মশাই যতই পুজো করুক, নিজে হাতে পুজো করলে যতটা শান্তি পাওয়া যায় অন্য কোনো কিছুতেই হয়তো ততটা পাওয়া যায় না। আর অনেক আগে থেকেই যেহেতু প্রতিটা সোমবার আমি নিজের মতো করে পুজো করি, তাই আজও সেই অভ্যেসটা আর বদলাতে পারিনি। এরই মধ্যে পুজোর সমস্ত ফল আমি কেটে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। ঠাকুরের জন্য একটা পৈতে নিয়ে এসেছিলাম, সেটাও পরিয়ে দিলাম। মোটামুটি সমস্ত রকম পুজোর জোগাড় আমার কমপ্লিট বলতে পারো। এবার শুধু পুরোহিত মশাইয়ের আসার অপেক্ষা। भूमिपक्ष नमस्तुभ्यं नमः विनायकाय हस्ताय नमस्ते
এখন বাজে সকাল প্রায় 8টার মতো। তো পুরোহিত মশাই আমাদের পুজো করে গিয়েছেন, আমরা খুব ভালো মতো অঞ্জলিও দিয়েছি আর একে একে সবাই মহাদেবের মাথায় জলও দিয়েছি। এইবার ভাবলাম আমি পুজোটা সেরে নিই। একটা কথা না বললে নয়, সবকিছু আজ এত ভালো মতো করতে পারছি তার একটাই কারণ, ঋদ্ধা এখনো ঘুমোচ্ছে। বেশিরভাগ দিনই তো আমি ঘুম থেকে উঠে গেলেই ঋদ্ধা ঘুম থেকে উঠে যায়, কিন্তু আজ ও বেশ ভালো মতো ঘুমোচ্ছে। মহাদেবের মাথায় জল ঢালার পর এবার আমি সমস্ত দীপ ধূপ দিয়ে একটু আরতি করে নেব। প্রতি সোমবার আমি এটা করেই থাকি আর আমি চেষ্টা করি প্রতি সোমবার ঋদ্ধার নামে একটি করে ঘির প্রদীপ জ্বালানোর। শুনেছি মহাদেব নাকি কর্পূরের আরতি ভীষণ পছন্দ করেন, তো আমিও চেষ্টা করি প্রতি সোমবার সেটা। পুজো তো শেষ আর এখন লেগে পড়তে হবে কাজে। তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে।